বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো ইব্রান, আসসালামু আলাইকুম। আমরা বাঙালি কোনো কিছু যদি শুনি যে সস্তায় পাওয়া যাচ্ছে তাহলে কিন্তু একদম হুমড়ি খেয়ে পড়ি। সেটা কি প্রয়োজন আছে কিনা না আছে সেটা কিন্তু আমরা খেয়াল করি না। তো আজকে অনেক বৃষ্টি হচ্ছে, বৃষ্টির দিনে মজাদার খিচুড়ি খাবো আর বৃষ্টিটাকে অনুভব করব। সেজন্য আপনারা সবাই থাকেন আমার সাথে। গ্রামের দৃশ্য, গ্রামের পরিবেশ সব কিছু আপনাদের ভালো লাগবে। আর অসময়ে কিন্তু আপনাদের দেখাবো সজনে ডাঁটা আমি কীভাবে সংরক্ষণ করে রেখেছি। আর এইদিকে দেখেন কচুর পাতার উপরে কি সুন্দর করে বৃষ্টির পানি পড়ছে। অনেকে বলে কচুর পাতা আনতে নাকি পানি থাকে না। যখন একটা কচুর পাতা একটু বয়স্ক বা বৃদ্ধ হয়ে যায় তখন কিন্তু তার মধ্যে কিছুটা হলেও পানি থাকে। আর এই দেখেন কচুর পাতা অনেকটা পানি বহন করতে করতে যখন ক্লান্ত হয়ে পড়ে তখন কিন্তু এটা পড়ে যায়। ওরকম মানুষের যখন বয়স হয় তখন কিন্তু তার মধ্যে একটা কাজ করতে পারে না, সেজন্য সেও কিন্তু ক্লান্ত হয়ে যায়। এদিকে দেখেন এখন যে এই অবস্থা, সকালবেলায় খুব প্রচণ্ড রোদ। এই রোদে মনে হয় আর কখনো বৃষ্টি আসবে না। সেই সুযোগে কিন্তু আমি এখানে 5 কেজি ডাল আনা হয়েছে, সেই ডালগুলো আমি একটু শুকিয়ে নিচ্ছি। আর শুকিয়ে নিলে কিন্তু অনেক দিন সংরক্ষণ করে রাখা যাবে, পোকামাকড় আক্রমণ থেকে রক্ষা পাওয়া যাবে। এত সুন্দর রোদ দেখে কিন্তু আসলেও সহ্য হচ্ছে না, মনে হচ্ছে যে আর কখনো বৃষ্টি আসবে না। আর বৃষ্টির দিন আমি ভাবছি যে একটু মিষ্টি কুমড়া দিয়ে খিচুড়ি রান্না করি, যখন তখন আবার বৃষ্টি আসতে পারে। প্রতিদিনই কিন্তু এরকম হয়। এই সকালবেলায় দেখা যায় যে অনেক রোদ, কিছুক্ষণ পর থেকেই যে বৃষ্টি শুরু হয়ে যায়, খুবই খারাপ অবস্থা হয়ে যায়। আর এদিকে দেখেন আমি একটু চিকেন রান্না করছি, একটু কষা চিকেন রান্না করব, সাথেই যে খিচুড়ি রান্না করে নিয়েছি প্রেশার কুকারে। ডাল, চাল আর মিষ্টি কুমড়ো দিয়ে সুন্দর করে খিচুড়িটা রান্না করে নিয়েছি। বৃষ্টির দিনে কিন্তু খিচুড়ির সাথে একটু মাংস হলে জমবে আলাদা, সেরকম রান্নাটাও হয়েছে। আর আমি কিন্তু ভয় দিচ্ছি খাওয়ার পরে রান্নাটা যেরকম স্বাদ হয়েছে আর দেখতেও কিন্তু ইয়ামি লাগছে। আর দেখেন মিষ্টি কুমড়ার সাথে একদম ডালের কম্বিনেশন অনেকটাই টেস্টি হয়েছে। আর মাংসটা আমি সুন্দর করে কষিয়ে একটু ঝোল দিয়ে সুন্দর করে রান্না করে নিয়েছি। আর এদিকে দেখেন খিচুড়ির উপরে একদম মাংসের ঝোল আর লাল লাল যে মিষ্টি কুমড়া, সাথে হলুদ খিচুড়ি আর সাথে ঝমঝম শব্দের বৃষ্টি, সব মিলিয়ে একদম একাকার অবস্থা। বাইরে দেখেন কত সুন্দর বৃষ্টি আর চারিদিকে দেখেন পানির টলমল অবস্থা। আর এগুলো দেখে কিন্তু খিচুড়ি খাওয়ার টেস্টটাই অনেক রকম। আমি কিন্তু উঠোনের বৃষ্টি দেখছি আর যে ঘরের সামনে বসে বসে খিচুড়িটা খাচ্ছি, অন্যরকম একটা টেস্ট। আপনারা যদি এভাবে খান আপনারাও বুঝতে পারবেন বৃষ্টি রিমঝিম শব্দে খিচুড়ি খেতে কত ভালো লাগে। এদিকে দেখেন বৃষ্টিটা থেমে গেছে, রোদটা উঠে গেছে। আসলে যারা দিন আনা দিন খাওয়া মানুষ তাদের কিন্তু কর্মব্যস্ত জীবনে চলে আসতে হয়। আর এদিকে দেখেন সস্তা পেয়ে আমি বস্তা বস্তা করে দেখেন কি নিয়ে আসলাম। এই যে চিপস বানিয়ে দিচ্ছে, আপনি শুধু চাল দিবেন, চাল দিলেই সেই চালের পরিবর্তে সে একটা চিপস বানিয়ে দেয়, এক বস্তা চিপস বানিয়ে দিবে। বাজারে ব্যাগ আছে না, সেই ব্যাগের এক বস্তা চিপস হয় মাত্র আধা কেজি চালেতে। রাইসার ডেইলি ব্লগা চ্যানেলের একটা আপু বলেছিল তাদের ওইখানে নাকি 1 কেজি চালে 50 টাকা নেয় চিপস বানাতে। এদিকে কিন্তু আমাদের এখানে 1 কেজি চালে 40 টাকা নেয়। অর্থাৎ বাংলাদেশের মধ্যেই এক প্রান্তে হচ্ছে 10 টাকা কম বেশি হয়ে যাচ্ছে। এই অবস্থা শুনে আমি তো বেহুশ হয়ে গেলাম। আমি তাড়াতাড়ি করে চাল গিয়ে চিপস বানিয়ে নিয়ে আসলাম। এদিকে দেখেন আমি শুধু না, আমাদের আশেপাশে যারা আছে তারাও কিন্তু সব ছুটে চলে গেছে আর এই চিপস বানিয়ে নিয়ে আসছে। আমি তো সিরিয়ালই পাচ্ছি না। আর দেখতে এতটা সুন্দর, সাথে একটু চালের সাথে হালকা লবণ মিশিয়ে দিলে এতটা টেস্ট লাগে। আপনি ইচ্ছে করলে চিনিও মিশিয়ে দিতে পারেন, আমি শুধু লবণ মিশিয়ে নিয়ে এসেছি। খুব টেস্টি লেগেছে আর এতটা তাড়াতাড়ি হয়, মানে এক মুহূর্তের মধ্যে সে অনেক টাকা ইনকাম করে নিল আর আমাদের সবার মন জয় করে নিল। আমরা বললাম মাঝে মাঝে আপনি এভাবে আসবেন, এর আগে আমি এরকম বানিয়েছি। সেই হিসেবে কিন্তু আমরা সস্তায় বস্তা বস্তা চিপস বানিয়ে নিলাম, এতটা সস্তা পেয়েছি, এটাই আসলে অনেকটা আনন্দ পেয়েছি। আর দিন আনা দিন খাওয়া মানুষের কর্মব্যস্ততা জীবনের মধ্যে সব কিছু কিন্তু করতে হয়। রোদ বৃষ্টি অপেক্ষা করে যে মানুষটা এত পরিশ্রম করে ফ্যামিলির সবার মুখে হাসি ফোটায়, সেটি হচ্ছে একজন কর্মজীবী বাবা বা একজন কর্মজীবী স্বামী। সেই পারে একটা সুন্দর সংসারকে পরিপাটি করে রাখতে। তার সাথে যদি তার ওয়াইফটা যদি হয় খুব ভালো, তাহলে তো সোনায় সোহাগা, অল্প পুঁজিতেও অল্প খাবার খেয়েও সুখী থাকতে পারবে তারা। তাই এদিকে দেখেন আমি চিপসগুলো নিয়ে এসে সবগুলো আমি এয়ারটাইট কন্টেনারে ভরে রেখে দিব। তা না হলে কিন্তু এটার যে মচমচে ভাবটা সেটা কিন্তু নেতিয়ে যাবে, তখন কিন্তু ভালো লাগবে না। আর এগুলো আমি রেখে দিচ্ছি।
আর এতগুলো আমি বানিয়েছি, অনেকগুলো বানিয়েছি, আর আমার কাছে খুবই টেস্ট লেগেছে। আর এদিকে দেখেন অনেকগুলা বানানোর পরে অনেকগুলা দুটা বয়ম ভর্তি করার পরে অনেকগুলা চিপস এখনও আছে, সেগুলো আমি এই ব্যাগের মধ্যে এভাবে রেখে দিচ্ছি। তো ভাইয়াপুরা আপনাদের এলাকার কে কোথায় এরকম চিপস বানায়, সেগুলো কিভাবে তারা বিক্রি করে একটু জানাবেন। আমাদের এখানে 40 টাকা কেজি চাল দিয়ে চিপস বানিয়ে দিয়ে যায়, আর আধা কেজি দিলে 20 টাকা দিলে সে এতগুলো চিপস বানিয়ে দিয়ে যায়। আর এদিকে দেখেন আমার ধুন্দুল গাছে, অনেকে ধুন্দুল বলে, আমাদের এখানে ধুম্বা বলে। এই ধুম্বা গাছে বৃষ্টিতে কিন্তু আশায় কম হয়, অনেকগুলো ধুম্বা ধরেছে, আর সেগুলো কিন্তু আমি মানে নিয়ে এসেছি রান্না করার জন্য। আর আমাদের বাড়িতে কিন্তু ধুম্বা গাছ আছে, বেগুন গাছ, সজনে ডাঁটা, লতা, কচু। আমাদের গ্রাম অঞ্চলের কিন্তু অনেকের বাড়িতে এরকম হয়। আমরা যদি 2-4 দিন যদি বাজার না করি তাহলেও কিন্তু আমাদের না খেয়ে থাকতে হয় না, বাড়ি থেকে আমরা সব কিছু সংরক্ষণ করতে পারি। আর এদিকে দেখেন আমার যে সজনে গাছ আছে সেখানে কিন্তু অসময়ে সজনে ধরেছে। যখন সজনের সিজন ছিল তখন কিন্তু সবগুলো সজনে আমরা পেরে নিয়েছিলাম। তারপরে একদম চিকন চিকন সলতের মতো যে কিছু অনেকগুলো ছিল, আমি আপনাদের ভাইয়া বললো যে এগুলো ভেঙে ফেলে দেই। বললাম যে না, তুমি রেখে দাও, তাহলে দেখতে পারবো পরবর্তীতে কেমন হয়। আমাদের যে সিজনে যে সজনে ছিল তার চেয়ে দ্বিগুণ পরিমাণ সজনে আমাদের আনসিজনে হয়েছে। আর সেই একই টেস্ট আরও মনে হয় বেশি টেস্ট হয়েছে, কারণ সজনে সিজন ছাড়াইকে এত সুন্দর সজনে আমরা পেয়ে গেলাম। আর আমার এই যে 12 মাসি গাছটার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে সজনে ধরেছে। আমি এগুলো শুধু মানে যদি বেশি দিন সময় রেখে দেই তাহলে হয়তো এটা পেকে যাবে বা বাড়তি হয়ে যাবে, সেজন্য কিন্তু আমি তাড়াতাড়ি এগুলো নিয়ে নিচ্ছি। আর অনেকটাও বেশ বড় হয়ে গেছে, সেজন্য কিন্তু আমি এটা সংরক্ষণ করে রেখে দিব। কিভাবে সংরক্ষণ করে রেখে দিই তো সেগুলো আপনাদের সাথে আমি শেয়ার করব। তো ভাইয়াপুরা দেখেন আমি কিভাবে সবগুলো সজনে পেরে নিচ্ছি। এখানে আমি, আমার ছেলে, আর আমার হাজবেন্ড, আমার ভাসুর সবাই মিলে কিন্তু আমরা সবাই মিলে কাজ করছি। আর এত সুন্দর সজনেগুলো তুলতে এতটা আনন্দ লাগছে বলে বোঝাতে পারবো না। নিজের বাড়ির সজনে ডাঁটা আর অসময়ে আনসিজনে খাওয়াটা কত টেস্টি। আর শুধু একদিন না, অনেক দিন পর্যন্ত খেতে পারবো সেই সজনে ডাঁটাগুলো আমি রেখেছি। আর এটা শুধু নিজেরাই খাইনি, আর আশেপাশে যারা আছে তাদেরকেও দিয়েছি, তোমরা খেয়ে দেখো। আর এগুলো সংরক্ষণ করে রেখে দিচ্ছি। আর যেগুলো একটু ফাটা বা একটু থেতো হয়ে গেছে সেগুলো কিন্তু আমি আলাদা রেখে রান্না করে খেয়ে ফেলবো। আর এই যে ফ্রিজের ড্রয়ারটা বের করে নিয়েছি নর্মালের, সেখানে কিন্তু অনায়াসে 1 থেকে 1.5 মাস আমি এই সজনে ডাঁটাগুলো রেখে দিতে পারবো। খুব সুন্দর থাকবে, কোনো নষ্ট হবে না। নিচে আমি একটা পেপার দিয়ে দিয়েছি, আর সাথে একটু টিস্যু দিয়ে দিয়েছি, যাতে যদি একটু ঘেমে যায় তাহলে নিচের সাইডে যেন কোনো সমস্যা না হয়। আর উপরে একটা কাপড় বিছিয়ে আমি রেখে দিব খুব সুন্দরভাবে। আপনারা এইভাবে যদি আনসিজনে সজনে পান তাহলে কিন্তু অবশ্যই আপনারা রেখে দিতে পারবেন, অনেক দিন পর্যন্ত খেতে পারবেন। আমি কিন্তু অনেক দিন পর্যন্ত এভাবে খেয়ে নিয়েছি। তো ভাইয়াপুরা দেখেন শুধু ওইগুলো না, আরও অনেকগুলো মানে অনেক সজনে লুকিয়ে ছিল, সেগুলো আমরা দেখে দেখে পেরে নিচ্ছি। অনেকগুলো হয়েছে, প্রত্যেক গাছে 2-3টা গাছ এরকম আমাদের সজনে হয়েছে। আমাদের 4-5টা গাছ, সেখান থেকে 2-3টা গাছের মধ্যে এরকম সজনে হয়েছে। মাশাল্লাহ, আসলেও সবাই দোয়া করবেন এই গাছটা যেন বেঁচে থাকে, পরবর্তী বছরের জন্য আমরা এভাবে খেতে পারি। চারিদিকে যখন বর্ষার পানি টইটুম্বুর, সারা দেশে বৃষ্টি হচ্ছে, এ সময় কিন্তু তরকারির অনেকটা অভাব সৃষ্টি হয়েছে। এই সময় আমাদের যে সজনে ডাঁটা হয়েছে, সাথে ধুন্দুল বা ধুম্বা হয়েছে, এগুলো খেতে কিন্তু বেশ ভালো লাগছে। আর আপনাদের ভাইয়া আর আমি সবগুলো পেরে নিচ্ছি। আর এই যে সবজিগুলো পাড়ার যে দৃশ্যটা আমার কাছে খুবই ভালো লাগছে। তো আপনাদের কার কাছে এই দৃশ্যগুলো খুব ভালো লাগে সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। কারণ গ্রামে বাস করলে আমাদের অনেকটা সুবিধা হয়, কিভাবে আমাদের বাসা ভাড়া দিতে হয় না, কারেন্ট বিলটাই দিতে হয়, আর পানির বিল দিতে হয় না, টিউবওয়েলে বা পুকুরের পানি দিয়ে আমরা কাজ করতে পারি। আশেপাশে থেকে আমরা সবজি সংরক্ষণ করে খেতে
পারি। এখানে আমরা চাষ করতে পারি, বাড়ির উঠোনে বা যে কোনো জায়গায় মরিচ গাছ, বেগুন গাছ সব কিছু লাগিয়ে কিন্তু আমরা অনায়াসে অনেক কিছু খেতে পারি। সেজন্য আমাদের গ্রামের মানুষে অল্পতে সন্তুষ্ট, আর এতটা সুন্দর বা তরতাজা খাবারটা আমরা পেতে পারি, সেটা কিন্তু আসলে আমাদের একটা সৌভাগ্য বলাই যায়। গ্রামে বাস করলে টাটকা সব কিছু খাওয়া যায়, দীর্ঘ জীবন লাভ করা যায়, এটা হচ্ছে সুবিধা। আর শহরে বাস করলে চাকচিক্য থাকা যায়।